গত বৃহস্পতিবার আমরা সকলে মিলে একত্রিত হয়েছিলাম একটু টাইম স্পেন্ড করার জন্য। মানে একটা ছোট্টখাট্টো ফিস্টের আয়োজন হয়েছিল। সেই মতো সন্ধেবেলা ফিস্টের আয়োজনের তোড়জোড় চলছিল। চলো তাহলে ভিডিওটা প্রথম থেকে শুরু করি। প্রথমে দুপুরবেলা এইগুলো হচ্ছে পকোড়ার মাংস, যেগুলো ধুয়ে রাখছিলাম, আর বড় মাংস ছিল যেগুলো চিকেন কষা হবার জন্য। আয়োজন হিসেবে ছিল চিকেন কষা, সিম্পল রাইস, পকোড়া আর ফুচকা। ফুচকার স্বাদটা কেমন একবার দেখে নাও জাস্ট। তো এইসব করতে করতেই আমরা ভীষণ এনজয় করছিলাম। শুধু আমরা কেন, ছেলেপুলেগুলোও ভীষণ মজা করছিল। আসলে কয়েকদিন টানা এক্সামের ফলে ওরাও ক্লান্ত হয়ে গিয়েছিল, তাই একটু ফিস্টি ওদেরকে দারুণ আনন্দ দিয়েছিল। ওরাও নিজেদের মধ্যে টাইম স্পেন্ড করছিল। আর এই দিকে তো চিকেনটাকে ম্যারিনেট করে নেওয়া হচ্ছে, মানে যেটা পকোড়া করা হবে। তো সেই মতো সমস্ত কিছু এক এক করে দিয়ে দেওয়া হলো। যেমন ধরো পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা, বিভিন্ন রকম মশলা, যেমন ব্ল্যাক পেপার ছিল, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুন, আর তো অনেক কিছু ছিল, যেমন বেসন, কর্নফ্লাওয়ার, এই সমস্তটা এক এক করে চিকেনের মধ্যে দেওয়া হচ্ছিল। টক দইও ছিল, কয়েকটা ডিমও ফেটিয়ে দেওয়া হলো। সব কিছু দিয়ে দেওয়ার পর পাতিলেবুর রসও দেওয়া হয়েছিল, যাতে চিকেনটা ভালো সেদ্ধ হয় ভিতরটা। তো যেরকম চিকেন পকোড়া করা হয় ঠিক সেই রকমভাবেই করে নেওয়া হচ্ছিল। তো সমস্তটা দেওয়ার পর চিকেনটাকে ভালো করে ম্যারিনেট করে কিছুক্ষণ রাখার পর ওটাকে ফ্রাই করে নেওয়া হচ্ছিল। আর এদিকে পুচকুগুলো তো নিজেদের মতো ভীষণ এনজয় করেছে। একেই তো ওদের এক্সাম হয়ে গেছে, তার উপর সবাই মিলে একত্রিত হয়েছে, তার উপর ফিস্টি হচ্ছে বলে কথা, এবং তার উপর পকোড়া হচ্ছে বলে কথা। আর বাচ্চারা তো মুখরোচক খেতে ভীষণ পছন্দ করবেই স্বাভাবিকভাবে, তাই ওদের এনজয়টা ছিল একদম তুঙ্গে, মানে দেখার মতো। যাই হোক, সমস্তটা ম্যারিনেট করে নেওয়ার পর এইবার চিকেনটাকে ফ্রাই করার পালা। তারপরে চিকেনটা একটু তরল হয়েছিল, সেই কারণে আরও একটু বেসন আর কর্নফ্লাওয়ার অ্যাড করে চিকেনটাকে প্রপার থিকনেস দেওয়া হয়েছিল। যা যা দেওয়ার আরও কিছু অ্যাড করা হলো। এরপর তো ভালোভাবে ম্যারিনেট করার পর চিকেনটাকে ফ্রাইয়ে বসানো হলো। ওদিকে চিকেনটা যখন ফ্রাই কমপ্লিট হওয়ার পথে, তখন আমরা পাতা পেতে বসে পড়লাম আর খাওয়া দাওয়া শুরু করে দিলাম। অবশ্য পকোড়া খাওয়ার আগেই আমরা ফুচকা অলরেডি খেয়ে নিয়েছিলাম। আর পকোড়া টকোড়া খাওয়ার পর আমরা তো ওই চিকেন কষা আর রাইস হবে বলে সেই সমস্ত জোগাড়পাতি করছিলাম। এই যেমন ধরো আলু কাটা, পেঁয়াজ কাটা, টমেটো ইত্যাদি ইত্যাদি। আদা রসুনটা আগে থেকেই পেস্ট করা ছিল। আর স্যালাডের জন্য কিছুটা শসা এবং কিছুটা পেঁয়াজ কেটে নেওয়া হচ্ছিল। আর যেহেতু পকোড়াটা প্রায় অনেকটাই ছিল, তাই ওটা কন্টিনিউ ভাজা বেশ কিছুক্ষণ ধরে চললো। আর শুধু তাই না, আমাদের মুখটাও বেশ কিছুক্ষণ ধরে চললো। ছোট থেকে বড় আমরা সবাই পকোড়া প্রেমী তো বটেই, তাই মুখটা কিন্তু কন্টিনিউ চলছিল আর ভীষণ মজা করে করে খাচ্ছিলাম। একদম গরম গরম পকোড়া হলে যা হয়। এদিকে ওই সমস্ত জোগাড়গুলো তো রেডি করে রাখতে হবে, কারণ এরপর মানে পকোড়া খাওয়ার পর শুরু হবে মেন তোড়জোড়। এই যে মাংসর আলু, মানে কষাটা রেডি করতে হবে, আর রাইসটা, তাই ওই দিকে ওই সমস্ত রেডি করে দিলাম। আর এই দিকে তো পকোড়া ততক্ষণেও শেষ হয়নি। পুরো সন্ধেটা সবাই মিলে ভীষণ এনজয় করছিলাম।
আর বাচ্চারা তো দেখতেই পাচ্ছ আমাদের 3 গুণ এনজয় করছে। যাই হোক, মাঝের মধ্যে এরকম দিন গেলে মন্দ হয় না। আমরা সবাই স্ট্রেস ফ্রি হই আর ভালোও লাগে। চলো তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করি। বাই বাই।